আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আর কোনো রেসিপি নয়, আজ নিয়েছি ছোট্ট একটি মাছ পরিষ্কার করার টিপস নিয়ে। শিং মাছ পরিষ্কার করা অনেক বেশি ঝামেলা, যারা অনেক বেশি ঝামেলার মনে করেন তাদের জন্য আজকের এই টিপসটি। তো আশা করি এই ভিডিওটি দ্বারা আপনাদের অনেক উপকার হবে। তো চলুন শুরু করি। আমি এখানে 1 কেজির মতো শিং মাছ নিয়েছি। 1 কেজি 2 কেজি এটা কোনো বিষয় না, আপনার যতটুকুই শিং মাছ হোক না কেন আপনার পরিষ্কার করতে মাত্র 2 মিনিটই সময় লাগবে। শিং মাছগুলো বেঁচে আছে, তাই এগুলোকে তো আর ধরতে পারবো না। তাই এগুলোকে নিস্তেজ করার জন্য আমি এখানে 1 চামচ লবণ দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ওকে রেখে দিব। 10 মিনিটের মধ্যেই শিং মাছগুলো পুরোপুরি নিস্তেজ হয়ে যাবে। আমার হাতে আর ফোটানোর মতো ওর কাছে আর কোনো শক্তি থাকবে না। তো 10 মিনিট পর দেখুন মাছগুলো একেবারে নিস্তেজ হয়ে গেছে। এখন আমি তবুও সাবধানতার সাথে একটি কাঁচি দিয়েই শিং মাছগুলোকে কাঁটাটা আমি সাইড থেকে কেটে নিয়েছি আর লেজটা কেটে নিয়েছি। এভাবে করে সব শিং মাছগুলোর আমি কাঁটাটা কেটে নিব, তাহলে আমার পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হবে। আর যারা মাথা পছন্দ করে না তারা এভাবেই মাথাটা কেটে নিতে পারেন। তো আমি এগুলো রান্না করার সময় পরে কেটে নিব। সব শিং মাছের কাঁটাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটু ধুয়ে নিয়েছি। আমার আজ পরিষ্কার করার জন্য নিয়েছি একটি কাঁচা পেঁপের খোসাটা আমার পরিষ্কার করার জন্য লাগবে। সবার বাসায় তো আর পেঁপে পাতা থাকে না, আর ছাইও থাকে না। তাহলে শিং মাছ কি খাওয়া বন্ধ করতে হবে? কোনো দরকার নেই। বাজার থেকে যখন শিং মাছ নিয়ে আসবে তখন তো একটা কাঁচা পেঁপে তো আনাই যায়, তাই না? তো কাঁচা পেঁপের খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে একটা ব্লেন্ডার জাগে নিয়ে আমি পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনার চাইলে এটা শিলপাটাও পেস্ট করে নিতে পারেন। এখন কেটে রাখা শিং মাছগুলোর মধ্যে পেস্টটা দিয়ে দিব। আমার পুরো পেস্টটা লাগবে না, আমি অর্ধেকটা পরিমাণ পেস্ট নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচের মতো হোয়াইট ভিনেগার অথবা সিরকা, আপনারা যে যাই বলুন না কেন। এখন এটা দিয়ে আমি মাত্র 2 মিনিটের জন্য হাত দিয়ে একটু কষলে নিব, অথবা হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে নিব, মিশিয়ে নিব। তাহলেই দেখতে পারবেন 2 মিনিটের মধ্যেই সব শিং মাছগুলো একেবারে পরিষ্কার হয়ে ধবধবে হয়ে গেছে। আর আমি যেটা বলছিলাম, পেঁপে খোসা বাটাটা আমার সব লাগে নাই। আমি যতটুকু বেঁচে আছে ততটুকু আমি ডিপ ফ্রিজে একটি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিব। তাহলে আমি পরবর্তীতে যখন আমার বাসায় আবার শিং মাছ আসবে তখন আমি খুব সহজেই সেটা পরিষ্কার করে নিতে পারবো। এভাবে মাত্র 2 মিনিট একটু হাত দিয়ে প্রেস করে নিলেই শিং মাছগুলো একেবারে ধবধবে হয়ে যাবে। কতটা ধবধবে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন আমি আপনাদের এটা ধুয়ে দেখাচ্ছি। একেবারে সাদা হয়ে গেছে, কোথাও কোনো কালো অংশ নাই। আশা করি ভিডিওটি দ্বারা আপনাদের অনেক উপকার হবে। আর শিং মাছ আনলে কষ্ট হবে না, খেতেও অসুবিধা হবে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি করে ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।